প্রকৃতির মাঝে মানুষ, বা এই যে বিশাল প্রকৃতি, বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড, তার মাঝে ক্ষুদ্র একটি অংশ মানুষ। তার যে বিচিত্র জীবনধারা, সেখানে প্রকৃতি নানাভাবে এসেছে। প্রকৃতি কখনো বর্ষার রূপে, কখনো বসন্তের রূপে, বা কখনো ঠিক বর্ষাও নয়, বসন্তও নয়। ঠিক এইভাবে প্রকৃতি আমাদেরকে, আমাদের জীবনে নানাভাবে প্রভাব ফেলেছেন, এবং সেই বিষয়গুলো রবীন্দ্রনাথ তার লেখনীতে, তার প্রকাশের ভঙ্গিতে এত চমৎকার করে আমাদের মাঝখানে এনেছেন যে আমরা প্রকৃতিকে প্রতিনিয়ত রবীন্দ্রনাথের দৃষ্টিতে দেখি নতুন রূপে। আমার এই পথ চাওয়াতেই আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত। এই যে জীবনের ঠাঁই একটা বসে থাকা, বা জীবনের এক ধার চলার পথ, সেই সবটাতেই বসন্ত আসে, বর্ষা আসে, এবং থাকে অপেক্ষা। যেই অপেক্ষায় আমরা আমাদের প্রিয়জনকে, প্রিয় সময়কে বেঁধে রাখতে চাই। আমার এই পথ চাওয়াতেই আনন্দ। আমার এই পথ চাওয়াতেই আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষায় আসে বসন্ত। আমার এই পথ চাওয়াতেই আনন্দ। কারাই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, কারাই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে। খুশির ওই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ। আমারে পথ চাওয়াতেই আনন্দ। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা। ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ রহি রহি ভেসে আসে, ভেসে আসে সুগন্ধ। আমারে পথ চাওয়াতেই আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষায় আসে বসন্ত। আমারে পথ চাওয়াতেই আনন্দ। বাংলাদেশে রবীন্দ্রনাথের যে জীবন কাল কেটেছে, যে সময়টুকু কেটেছে, তার থেকে আমরা পেয়েছি অসাধারণ কিছু রচনা এবং উপলব্ধি। রবীন্দ্রনাথের এপার বাংলায় প্রকৃতির সাথে যে তার সখ্যতা, প্রকৃতিকে নতুন করে দেখবার যে চোখ তৈরি হয়েছিল, তা থেকে আমরা পেয়েছি এমন অসাধারণ কিছু রচনা, যে রচনা অংশ হয়েছে গীতাঞ্জলিতে, এবং যা এনে দিয়েছে বাঙালির জীবনের গৌরব, নোবেল প্রাপ্তি। সবটা মিলিয়েই রবীন্দ্রনাথ এবং বাংলাদেশ।
জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে, তাই হোক তবে তাই হোক, দ্বার দিলেম খুলে। জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে। এসেছো তুমি তো বিনা আভরণে, মুখর নূপুর বাজে না চরণে। এসেছো তুমি তো বিনা আভরণে, মুখর নূপুর বাজে না চরণে। তাই হোক তবে তাই হোক, এসো সহজ মনে। ওই তো মালতী ঝরে পড়ে যায় মোরাঙিনায়, শিথিল কবরী সাজাতে তোমার লও না তুলে। জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে। কোনো আয়োজন নাই একেবারে, সুর বাঁধা নাই এ বিনারু তারে। কোনো আয়োজন নাই একেবারে, সুর বাঁধা নাই এ বিনারু তারে। তাই হোক তবে হৃদয়ে মন পারে। ঝড়ো ঝড়ো বাড়ি ঝরে বন মাঝে, আমার মনের সুর ওই বাজে। উতলা হাওয়ার তালে তালে মন উঠিছে দুলে। জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে। তাই হোক তবে তাই হোক, দ্বার দিলেম খুলে। জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে। প্রকৃতিপ্রেমিক রবীন্দ্রনাথ বর্ষাকে দেখেছেন নানান রূপে। বর্ষা বসন্ত এই গানগুলোই আমরা বেশি বেশি করে পাই রবীন্দ্রনাথের রচনায়। তাই আষাঢ়, বর্ষার শুরুর যে মাস, সেই মাসে রবীন্দ্রনাথের রচনা আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে। এবং এই যে আকাশ ছেয়ে যখন আষাঢ় আসে, তখন তার যে সাজ, তার যে রূপ, সেটার দারুণ বর্ণনা পাওয়া যায় এই গানে। শুনি, আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে। আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে, আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে। আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে, আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে। আবার এসেছে
তৃণ দলে বাদলের ছায়া পড়ে এসেছে এসেছে এই কথা বলে প্রাণ এসেছে এসেছে উঠিতেছে এই গান নয়নে এসেছে হৃদয়ে এসেছে ঢেউ আবার এসেছে আষাঢ় আকাশ আসে বৃষ্টির সুবাস বাতাস আবার এসেছে আষাঢ় আকাশ বাংলাদেশে রবীন্দ্রনাথের যে জীবন প্রবাহ, বাংলাদেশের সাথে রবীন্দ্রনাথের জীবনের যে চলার পথের যে অংশটুকু রয়েছে, তাতে বাংলাদেশ পেয়েছে রবীন্দ্রনাথের লেখনীতে এপারের এ বাংলার প্রকৃতির এই ভীষণ লালিত্য। আর আমরা পেয়েছি রবীন্দ্রনাথের কাছ থেকে অসাধারণ কিছু রচনা, যে রচনার অংশ হয়েছে তার নোবেল প্রাপ্তির গীতাঞ্জলিতে। এই গীতাঞ্জলিরই একটি গান, আসা যাওয়ার পথের ধারে কেটেছে মোর দিনগুলি। এই যে আসা যাওয়ার পথ, পথ নিয়েই আমরা বলি জীবন তো আসলে পথের মতোই মসৃণ নয়, তাতে অনেক ঢেউ আছে। তাই শিলাইদহে লেখা এই গান। আসা যাওয়ার পথের ধারে কেটেছে দিন গান গে মোর কেটেছে দিন যাবার বেলায় দেব কারে যাবার বেলা
জীবনের আনন্দ, জীবনের দুঃখ সবটুকু নিয়ে আমাদের পথ চলার শেষে আমরা জানি না কি আছে, তবুও এই জানি নার উদ্দেশ্যে যে আমরা পথ চলছি সেটাই আনন্দ। সঙ্গে থাকবেন, খুব ভালো থাকবেন।